এসএসসি এবং এইচএসসির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা মনে হয় সবাই বিপাক শব্দটার সাথে পরিচিত। আমরা আমাদের কেমিস্ট্রি কিংবা বায়োলজি বইয়ের অসংখ্য জায়গায় বিপাক শব্দটা কিন্তু দেখেছি, কিন্তু আমি যখন ক্লাসে জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে যে বিপাক বলতে আসলে কি বোঝায়, তখন বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু আসলে সদুত্তর দিতে পারে না। দু একজন শিক্ষার্থী এর আংশিক উত্তর দেওয়ার চেষ্টা করে যতটুকু আসলে সে জানে। এখন বিপাক বা মেটাবলিজম বলতে আসলে কি বোঝায়? বিপাক বা মেটাবলিজম আসলে অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার মতোই একটা রাসায়নিক বিক্রিয়া, কিন্তু অন্যান্য সকল রাসায়নিক বিক্রিয়াকে আসলে কি আমরা বিপাক বলতে পারি না? কিন্তু কেন? এখন এটা বোঝার আগে আমরা দুইটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। আমরা যখন খাবার খাই তখন অনেক বেশি পরিমাণ গ্লুকোজ আমাদের যকৃতে যায় এবং যকৃত সেটাকে একটা বিশেষ বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেন নামক একটা বড় শর্করায় পরিণত করে এবং জমা রাখে। এই প্রক্রিয়াতে প্রভাবক হিসাবে বা নিয়ন্ত্রণকারী হিসাবে কিন্তু অংশগ্রহণ করে ইনসুলিন নামক একটা হরমোন। আবার যখন আমরা স্টারভেশন বা অনেকক্ষণ না খেয়ে থাকি কিংবা রোজা রাখি, তখন আবার ওই জমাকৃত গ্লাইকোজেনকে যকৃত আবার ভেঙে গ্লুকোজে পরিণত করে। সেই বিক্রিয়াতে আবার অংশগ্রহণ করে একটা প্রভাবক বা নিয়ন্ত্রণকারী হরমোন, সেটা হচ্ছে গ্লুকাগন। শিক্ষার্থীরা, এই দুটো প্রক্রিয়ার প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, দ্বিতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেলাইসিস। দুটো প্রক্রিয়া কিন্তু বিপাকের আদর্শ উদাহরণ এবং দুটো সংঘটিত হচ্ছে যকৃতের জীবিত কোষে। অর্থাৎ বিপাকের প্রথম শর্ত বা বৈশিষ্ট্য হচ্ছে জীবিত কোষে সংঘটিত হবে। অন্যান্য রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু শরীরের ভেতরে কিংবা বাইরের পরিবেশে, এমনকি ল্যাবরেটরিতে সংঘটিত হয়ে থাকে, অর্থাৎ সেগুলো কিন্তু বিপাক নয়। দ্বিতীয়ত, এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু প্রভাবক বা নিয়ন্ত্রণকারী হিসেবে থাকছে হরমোন বা এনজাইম, কিন্তু অন্যান্য রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখি কিন্তু অসংখ্য রাসায়নিক পদার্থ বিক্রিয়ার নিয়ন্ত্রণকারী বা প্রভাবক হিসেবে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেখানে কিন্তু হরমোন বা এনজাইম থাকবে না। আবার তৃতীয়ত, বিপাকের বিক্রিয়াগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই বিক্রিয়াগুলো দুই ধরনের, হয় গঠনমূলক বা অ্যানাবলিক বিক্রিয়া কিংবা ভাঙনমূলক বা ক্যাটাবলিক বিক্রিয়া। কিন্তু অন্যান্য রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু সংযোজন বিয়োজন টাইপের বিক্রিয়া থেকে শুরু করে প্রতিস্থাপন বিক্রিয়া কিংবা জারণ বিজারণ বিক্রিয়া অসংখ্য ধরনের হয়ে থাকে। চতুর্থত, অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার শক্তি হিসেবে কিন্তু আলো, তাপ, চাপ, বিদ্যুৎ বিভিন্ন শক্তি অংশগ্রহণ করে, কিন্তু বিপাকের ক্ষেত্রে বিক্রিয়ায় ব্যবহৃত শক্তি এবং বিক্রিয়ার উৎপন্ন শক্তি হিসেবে কিন্তু সবসময় শক্তি এটিপি রূপে প্রকাশ পায়। তাহলে এখন বিপাকের আমরা এরকম একটা সংজ্ঞা দাঁড় করতে পারি যে বিপাক হচ্ছে কোষে সংঘটিত একটা রাসায়নিক প্রক্রিয়া, যেটা নিয়ন্ত্রণকারী হিসেবে থাকবে হরমোন এবং এনজাইম, এবং যেটি ভাঙা এবং গড়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকবে, এবং যেখানে শক্তির রূপ হিসেবে এটিপি অংশগ্রহণ করবে বা এটিপি হিসেবে শক্তি জমা থাকবে। এখন শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমাদের বায়োলজিতে এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি। এর জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, এবং বিস্তারিত জানার জন্য তো বায়োলজি ক্লাস থাকছে।